ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্কলার পোর্টাল। তো বন্ধুরা, তোমরা যারা ক্লাস 10-এ পড়ছো, সামনের বছর যারা মাধ্যমিক দেবে, তোমাদের কাছে কিন্তু ভৌতবিজ্ঞানে আলোর চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট, এবং এই চ্যাপ্টারটা থেকে কিন্তু প্রশ্ন প্রত্যেক বছরই কিন্তু বেশ কয়েকটা আসে। এই চ্যাপ্টার থেকে একটা ইম্পর্টেন্ট টপিক হলো প্রিজম। প্রিজমের মধ্যে দিয়ে আলোকরশ্মির প্রতিসরণ কীভাবে হয়, আজকের ভিডিওতে আমরা সেটাই দেখার চেষ্টা করব। তো ভিডিওটা খুব মন দিয়ে দেখবে এবং কোনো জায়গায় স্কিপ করবে না। যদি কিছু বলার থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাবে। ওকে, তো আমরা একটা ছবি আঁকছি। ধরো ABC এই একটা প্রিজম। ওকে, যার এটা হচ্ছে আমার প্রধান ছেদ। একে বলা হয় আমাদের প্রতিসারক কোণ। ঠিক আছে, বিসি হলো ভূমি, আর এবি আর এসি যে বাহু দুটো দেখতে পাচ্ছ সেটা হচ্ছে প্রতিসারক তল। তো এই প্রিজমে ধরা যাক একটা আলোকরশ্মি, ধরো PQ, এই আলোকরশ্মিটা এই প্রিজমে আপতিত হয়েছে। এবার আপতিত হওয়ার পরে প্রিজমের মধ্য দিয়েও ট্রাভেল করবে, ধরা যাক কিছুটা ট্রাভেল করে হলো তোমার QR। ওকে, QR ট্রাভেল করে এই যে প্রিজমের এসি যে প্রতিসারক তল রয়েছে, সেই এসি প্রতিসারক তলে কি হয়েছে, আবার আপতিত হয়েছে, গিয়ে ফাইনালি আমার এসি আমার কি হচ্ছে, প্রতিসৃত হচ্ছে প্রিজম থেকে, অর্থাৎ প্রিজম থেকে বাইরে বেরিয়ে যাচ্ছে এই আলোটা। তো এসি যে প্রতিসারক তল দিয়ে কিন্তু বেরিয়ে যাচ্ছে, তার মানে কি হলো, আমার পিকিউ রশ্মিটা এবি যে প্রতিসারক তলে আপতিত হয়েছে এবং QR ডিস্টেন্সটা ট্রাভেল করেছে প্রিজমের ভিতর দিয়ে, এবং আমার RS পথে কিন্তু প্রতিসারিত হয়েছে, অর্থাৎ প্রতিসৃত হয়েছে এসি যে তল আছে সেই তল থেকে। ওকে, এইবার দেখো এখানে আমরা যে PQ, আমরা একটা কাজ করি, আমরা PQ বিন্দুতে একটা এরকম করে একটা ধরো অভিলম্ব আঁকছি। ঠিক আছে, আর এই যে আমাদের এসি, এসির ওপর আমরা আর বিন্দুতে আমরা কি করব, একটা অভিলম্ব আঁকবো। ধরো এরকম একটু বাঁকা হবে, তোমরা একটু বুঝে নিও। ধরো এই একটা আছে। ওকে, এইবার এই যে অভিলম্ব দুটো, একটা ধরলাম আমরা, এখানে নাম দিচ্ছি ধরো M, আর এখানে নাম দিলাম ধরো T। ওকে, আর এটা নাম দিচ্ছি ধরো N। তো এখন এখানে দেখো, আমরা জানি যে আপতিত রশ্মি অভিলম্বের সাথে যে কোণটা উৎপন্ন করে, অর্থাৎ এই যে কোণটা, এই কোণটাকে আমরা ধরলাম হলো আমাদের I1, অর্থাৎ এটা হচ্ছে প্রথম আপতন কোণ। ওকে, এই প্রিজমের মধ্যে, প্রিজমের ক্ষেত্রে আমার প্রথম আপতন কোণ হচ্ছে I1। আর আমরা জানি যে তারপরে দেখো আলোকরশ্মিটা তো তোমার প্রবেশ করছে ভেতরে। এবার এই যে অ্যাঙ্গেলটা আছে, এই অ্যাঙ্গেলটাকে আমরা বলবো আমরা কি R1, অর্থাৎ প্রতিসরণ কোণ। ওকে, এই যে রেখাটা আছে, অর্থাৎ আপতিত রশ্মি, এই রেখাটাকে যদি আমরা বর্ধিত করি, দেখো বর্ধিত করলে জিনিসটা কি হবে, ধরো আমরা এটাকে বাড়িয়ে দিচ্ছি। আমি একদম বেসিক থেকে বোঝাচ্ছি, ঠিক আছে? কোনো জায়গায় যদি কোনো ডাউট হয় তোমরা কিন্তু জানাবে। তো ওকে, তার মানে এই যে অ্যাঙ্গেলটা আছে এটা হচ্ছে আমাদের R1, প্রতিসরণ কোণ, প্রথম প্রতিসরণ কোণ। আচ্ছা, এইবার দেখো এই যে RS যেটা আছে, RSটাকে আমরা কি করতে পারি, পেছন দিকে আমরা পেছন দিকে এটাকে বাড়াতে পারি, অর্থাৎ এটা। ঠিক আছে, তো I1 হলো আপতন কোণ, R1 হলো প্রথম প্রতিসারক তলের রেসপেক্টে আমার R1 হচ্ছে আমার প্রতিসরণ কোণ। আবার যখন এই আলোটা যখন প্রিজমের মধ্য দিয়ে ট্রাভেল করছে, তখন ধরো প্রিজমের এসি বাহুতেও আমার পড়ছে, সেই ক্ষেত্রে R2টা হচ্ছে আমার আপতন কোণ। আর এইখানে যদি এইটাকে আমি এরকম বাড়িয়ে দিচ্ছি আমি। ওকে, এবং এই ক্ষেত্রে দেখো এই যে আমরা অভিলম্ব তো কি ছিল, RN হচ্ছে আমার অভিলম্ব, তাহলে RN অভিলম্বের সাথে এই যে আমার RS যে কোণটা উৎপন্ন করেছে, সেটাই হচ্ছে আমার কি ফাইনাল প্রতিসরণ কোণ। তাহলে আমাদের এখানে কি পেলাম, আমরা I1 পেয়েছি, R1 পেয়েছি, R2 পেয়েছি এবং I2 পেয়েছি। আমি আবারও বলছি, I1 হলো
প্রথম যে প্রতিসারক তল এ বি, তার রেসপেক্টে I1টা হলো আমার আপতন কোণ, তারপর প্রতিসরণ কোণ হলো R1, তারপর সেই রশ্মি যখন এসি তলে, এসি যে আমার প্রতিসারক তল আছে সেখানে যখন আপতিত হচ্ছে, সেই ক্ষেত্রে আমার আপতন কোণ হচ্ছে R2 এবং প্রতিসরণ কোণ হচ্ছে I2। ওকে, তো পরীক্ষায় প্রশ্নটা এভাবে আসবে যে এই ক্ষেত্রে যে চ্যুতিকোণটা হবে, এই ক্ষেত্রে যে চ্যুতিকোণ হবে প্রমাণ করতে হবে যে চ্যুতিকোণটাকে ডেল্টা বলা হয়। ডেল্টা ইজ ইকুয়াল টু I1 প্লাস I2 মাইনাস ক্যাপিটাল এ। ঠিক আছে, এই যে সম্পর্কটা, এই সম্পর্কটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটা দিয়ে তোমাদের কিন্তু কিছু অঙ্কও আসবে, তোমরা কিন্তু খুব ভালোভাবে জিনিসটাকে বুঝে নেবে। ওকে, এখানে একটা নাম দিলাম ধরো ইউ, এটা নাম দিলাম ধরো ই। ওকে, আর এখানে আর দিয়ে দিয়েছি। ওকে, এইবার দেখো আমরা প্রমাণটা কিভাবে করব। প্রমাণটা আমরা কিভাবে করব দেখো, এই যে আমার এখানে একটা দেখো ত্রিভুজ ইউ কিউ আর, অর্থাৎ ত্রিভুজ ইউ কিউ আর, এই যে ত্রিভুজটা আছে, ঠিক আছে, এই যে ত্রিভুজটা আছে, এই ত্রিভুজের ক্ষেত্রে আমার বহিস্থকোণ এটা, অর্থাৎ বহিস্থকোণ কি হবে, ই ইউ আর। ই ইউ আর হলো বহিস্থকোণ, তার মানে এর বহিস্থকোণ হচ্ছে আমার বহিস্থ কোণ অ্যাঙ্গেল ই ইউ আর। আমরা কি জানি, ত্রিভুজের বহিস্থ কোণ হলো অন্তস্থ বিপরীত কোণদের সমষ্টির সমান, অর্থাৎ অ্যাঙ্গেল ই ইউ আর ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল ইউ কিউ আর, অর্থাৎ এই কোণটা অ্যাঙ্গেল ইউ কিউ আর প্লাস অ্যাঙ্গেল কি হবে, অ্যাঙ্গেল কিউ আর ইউ হবে, কিউ আর ইউ। ঠিক আছে, অন্তস্থ বিপরীত কোণদের সমষ্টির সমান। তাহলে কি বলতে পারি, অ্যাঙ্গেল ই ইউ আর ইজ ইকুয়াল টু, দেখো অ্যাঙ্গেল ইউ কিউ আর তো লিখলাম, এইবার অ্যাঙ্গেল কিউ আর ইউ, অর্থাৎ কিউ আর ইউ মানে এই যে অ্যাঙ্গেলটা, এবার ভালো করে দেখো, এই যে অ্যাঙ্গেলটা এটা নিশ্চয়ই এর সমান বিপ্রতীপ কোণ। তাহলে বিপ্রতীপ কোণ আমরা জানি যে এটা বিপ্রতীপ কোণ, তা বিপ্রতীপ কোণ বলতে আমি কি লিখতে পারি, অ্যাঙ্গেল ধরো এটার নাম ধরো দিচ্ছি আমি এফ, ধরো তাহলে এফ আর এস এর সমান, এটা আমি বলতে পারি এফ আর এস। ঠিক আছে, এফ আর এস এর সমান। কেন, তার কারণ হচ্ছে এই যে অ্যাঙ্গেল কিউ আর ইউ যেটা ছিল, এই অ্যাঙ্গেলটা আমার বেসিক্যালি কি হচ্ছে, এই যে অ্যাঙ্গেলটা আছে এর সাথে সমান। ওকে, অর্থাৎ এই যে অ্যাঙ্গেলটা এর সাথে সমান। ঠিক আছে, তো তার মানে আমরা বলতে পারি অ্যাঙ্গেল ই ইউ আরটাকে যদি আমরা ডেল্টা ভাবি, তাহলে অতএব ডেল্টা ইজ ইকুয়াল টু, আমরা বলতে পারি, দেখো এবার অ্যাঙ্গেল ইউ কিউ আর মানে এইটা, তো ইউ কিউ আর যেটা, এটাকে আমরা বলবো আমরা কি ডেল্টা ওয়ান। অর্থাৎ এবি যে প্রতিসারক তল আছে, এবি প্রতিসারক তল থেকে যখন রশ্মিটা যখন বেরিয়ে ভেতরে প্রবেশ করেছে, তখন আমরা জানি যে ডেভিয়েশন যেটা হচ্ছে সেটাই হচ্ছে আমার কি হয়, চ্যুতিকোণ। তার মানে এটাকে ডেল্টা ভাবি, তাহলে ইউ কিউ আর মানে হচ্ছে কি আমার ডেল্টা ওয়ান প্লাস এই যে এফ আর এস, দেখো অভিলম্ব থেকে দূরে সরে গেছে, তাহলে এইটাকে আমরা কি বলবো, ডেল্টা টু। তাহলে ডেল্টা ইজ ইকুয়াল টু ডেল্টা ওয়ান প্লাস ডেল্টা টু। ঠিক আছে, ওকে, তো তাহলে এই পর্যন্ত আমরা বুঝলে। এইবার এবার এবার আমরা দেখি, দেখো এবার ডেল্টা ওয়ান, এই যে এইটা ডেল্টা ওয়ানটাকে আমরা কি বলতে পারি, ডেল্টা ওয়ানকে আমরা বলতে পারি আমার মূল যে অ্যাঙ্গেলটা ছিল, এই অ্যাঙ্গেলটা টোটালটা হচ্ছে কত, এই টোটালটা হচ্ছে আমার I1, কারণ এই বিপ্রতীপ কোণ। তাহলে কি বলবো, আবার
ডেল্টা ওয়ান ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি যে I1 মাইনাস R1, অর্থাৎ টোটালটা I1, তার থেকে এই যে আমার প্রতিসরণ কোণটা ছিল সেটা হচ্ছে R1, তাই তো? এবং ডেল্টা টু ইজ ইকুয়াল টু কী বলতে পারবো? ডেল্টা টু বলতে পারবো I2, অর্থাৎ টোটাল যে অ্যাঙ্গেলটা ছিল এইটা I2 মাইনাস আমি বলবো R2, ঠিক আছে? এই পর্যন্ত আশা করি বুঝতে পেরেছ। ডেল্টা ওয়ানটা হচ্ছে I1 মাইনাস R1 এবং ডেল্টা টু হলো আমার I2 মাইনাস R2। তাহলে আমাদের ডেল্টাতে ভ্যালুটা বসাই। এইখানে আমরা কি করব, এবার ভ্যালুটা বসাবো। অতএব আমরা কি বলতে পারি, ডেল্টা ইজ ইকুয়াল টু, দেখো ডেল্টা ওয়ান প্লাস, তার মানে I1 মাইনাস R1 প্লাস I2 মাইনাস R2, কারেক্ট? আচ্ছা, এইবার আমরা I1 আমরা একটা কাজ করি, ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি I1 প্লাস I2, এটাকে আমরা একসাথে লিখি, আর মাইনাস দিয়ে আবার R1 প্লাস R2, এটাকে আমরা একসাথে লিখছি, ঠিক আছে? এইটা ধরে রাখো ইকুয়েশন নাম্বার 1, মনে করো এটা ইকুয়েশন নাম্বার 1। ওকে, তোমাদের আমি বলবো যে এটা আস্তে আস্তে দেখো এবং তারপর দরকার হলে একটা খাতায় ভিডিওটা পজ করে করে তোমরা বোঝার চেষ্টা করো এবং সেইভাবে তোমরা এগিয়ে যাও, তাহলে পরে কিন্তু বুঝতে পারবে ক্যালকুলেশন যাতে কোনো ভুল না হয়, ঠিক আছে? এবার দেখো ত্রিভুজ QTR, অর্থাৎ এই যে ত্রিভুজটা আছে QTR, এই যে ত্রিভুজটা আছে QTR, এই QTR এর ক্ষেত্রে আমরা কি বলতে পারি? বলতে পারি যে দেখো R1 প্লাস R2 প্লাস হচ্ছে এই যে অ্যাঙ্গেলটা, এই তিনটে অ্যাঙ্গেল মিলে তো আমার 180 ডিগ্রি, অর্থাৎ ত্রিভুজ QTR এর কি বলতে পারি, R1 প্লাস R2 প্লাস অ্যাঙ্গেল, আমি খালি টি লিখছি, ক্যাপিটাল টি, ইকুয়াল টু 180, কারেক্ট? আবার এই যে টোটাল যে চতুর্ভুজটা আছে AQTR, এই চতুর্ভুজটা দেখো, এই চতুর্ভুজের ক্ষেত্রে কি হচ্ছে আমি বলতে পারি যে চতুর্ভুজ AQTR এর ক্ষেত্রে কি বলতে পারি? বলতে পারি যে অ্যাঙ্গেল AQT, অর্থাৎ AQT বলতে এই পুরো যে অ্যাঙ্গেলটা আছে টোটালটা, AQT প্লাস অ্যাঙ্গেল ART, অর্থাৎ এর পুরোটা ART, AQT প্লাস হচ্ছে ART, এটাকে আমরা কি বলতে পারি? দেখো 90 প্লাস 90 না? কেন? তার কারণ এটা তো অভিলম্ব, আমার AB তলের উপরে তোমার এমটিটা হচ্ছে একটা অভিলম্ব, তাহলে এমটি যদি অভিলম্ব হয় তাহলে টোটালটা আমার কত হচ্ছে, 90 ডিগ্রি, এখানেও 90 ডিগ্রি হচ্ছে, এখানেও কি হচ্ছে 90 ডিগ্রি, তাহলে টোটাল হচ্ছে 180 ডিগ্রি। তার মানে AQT প্লাস ART কত, 180 ডিগ্রি, কারেক্ট? তাহলে আমাদের যে এই যে ইকুয়েশনটা আমরা লিখেছিলাম, যে তাহলে এটা হচ্ছে আমাদের 180 ডিগ্রি। আবার দেখো এই যে চতুর্ভুজটার তাহলে আমাদের 180 ডিগ্রি হলো, তাহলে আমরা কি বলতে পারি, অ্যাঙ্গেল QAR, এখানে আমি করছি দেখো, তাহলে অ্যাঙ্গেল, এখানে জাস্ট অ্যাঙ্গেল QAR, অর্থাৎ কোন অ্যাঙ্গেলটা না, এই অ্যাঙ্গেলটা, এই যে অ্যাঙ্গেলটা QAR, তাহলে QAR প্লাস অ্যাঙ্গেল QTR, অর্থাৎ এই অ্যাঙ্গেলটা, এই দুটো যদি আমার 180 হয়, আমরা জানি চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি 360 ডিগ্রি, তাহলে QAR প্লাস QTR এটা কত হচ্ছে, 180 হবে, কারেক্ট? হচ্ছে 180। তাহলে তাই যদি হয়, তার মানে
এবার আমরা কিউ এ আর তো আমরা আমরা এবার যদি আমরা ইকুয়েশনগুলোকে তুলনা করি, দেখো তুলনা করলে আমরা কি পাবো, তুলনা করলে পাবো অ্যাঙ্গেল কিউ এ আর, কিউ এ আরটা কিন্তু তোমার R1 প্লাস R2। ভালো করে যদি দেখো কিউ এ আর, এই যে এইটা কিউ এ আরটা কি হচ্ছে আমার, আমরা আমরা ইকুয়েশন যদি এখন আমরা কম্পেয়ার করি তাহলে কিউ এ আর হচ্ছে আমার R1 প্লাস R2, বা এ ইকুয়াল টু হবে আমাদের R1 প্লাস R2। ঠিক আছে, এখানে জায়গা নেই তাই আমি এই জায়গাটার থেকে আমি করছি। তাহলে এ হচ্ছে R1 প্লাস R2 হবে। আর প্রথম যে ইকুয়েশনটা আমরা বসিয়েছিলাম এইখানে যদি আমরা বসাই তাহলে দেখো এখানে বসালে কি হবে, এই যে এখানে যদি আমরা বসিয়ে দিই তার মানে আমরা ফাইনালি কি পাবো, ফাইনালি আমরা পাবো ডেল্টা ইজ ইকুয়াল টু I1 প্লাস I2 মাইনাস আমাদের হয়ে যাবে R1 প্লাস R2 মানে কি এ, অর্থাৎ এ মানে যেটা আমরা এইখানে পেয়েছি। ওকে, অর্থাৎ বলা হচ্ছে যে যে ফাইনাল যে আমার চ্যুতিকোণ হচ্ছে প্রিজমের মধ্য দিয়ে যখন আলোকরশ্মি প্রবেশ করছে এবং যখন প্রিজম থেকে যখন প্রতিসৃত হচ্ছে, তার ফলে যে চ্যুতিকোণ তৈরি হচ্ছে ডেল্টা, সেটা হলো আমার I1 অর্থাৎ এবি প্রতিসারক তলে যখন আপতিত হয়েছে সেই I1 অ্যাঙ্গেল, এবং I2 অর্থাৎ ফাইনালি যে আমার প্রতিসৃত হয়েছে এসি তল থেকে সে I2, এটা প্লাস I1 প্লাস I2 মাইনাস হচ্ছে এ হচ্ছে আমার সেই প্রতিসারক কোণ। ঠিক আছে, তো এর সাথে কি হচ্ছে ডেল্টা ইজ ইকুয়াল টু I1 প্লাস I2 মাইনাস এই হলো আমাদের প্রমাণটা ছিল। ঠিক আছে, প্রমাণটা খুব ভালোভাবে করবে, এবং যদি কোনো ডাউট থাকে বা কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে। তো এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। আশা করি তোমরা বুঝেছো, এবং পরবর্তী আবার কোনো ভিডিও বা কোনো টপিক নিয়ে কিন্তু আমি আবার আসব, তাই পড়াশোনাটা খুব ভালোভাবে করতে থাকো। আর আরেকটা কথা, যারা ক্লাস 9-এ পড়ছো তারা বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াডে যদি তোমরা ব্যাচে জয়েন হতে চাও তাহলে গত বছরের মতো এই বছরও তোমাদের জন্য ব্যাচ অলরেডি ওপেন করা হবে। তো তোমরা চাইলে সেখানে সাবস্ক্রাইব করে নেবে চ্যানেলটা, আর সেখানে তোমরা জয়েন হতে পারো। ওকে, তো ঠিক আছে, তোমরা খুব ভালোভাবে পড়াশোনা করো। অল দ্য বেস্ট, থ্যাংক ইউ।